আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট লিঙ্কে আমি সরাসরি আছি এবং কি দেখিয়ে দিচ্ছি কোনো ফ্যাক্ট না রিয়েল, যে অনেক শিক্ষার্থী ভাই বোনেরা আমাকে কমেন্টস করে জানাচ্ছে যে ভাই আমি উপবৃত্তি তো রেজিস্ট্রেশন করেছি, উপবৃত্তি কি ঈদের আগে পাবো না ঈদের পরে পাবো, আমি এখনও পাচ্ছি না কেন, কী সমস্যা? তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অনেকে কমেন্টস করছে যে আমি পাচ্ছি কিন্তু আমার বন্ধু পাচ্ছে না, কিন্তু আমার ভাই পাচ্ছে, আমার আপু পাচ্ছে না। তো অনেকেই আছে এরকম কমেন্টস করেন। তো প্রিয় ভাই বোনেরা, আজকে আমি খুলাসা করবো বিষয়টি যে আপনারা কেন উপবৃত্তি পাচ্ছেন না, কী কারণে পাচ্ছেন না বা কেন আসেনি। তো এখানে একটা বিষয় আমি সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেখাবো। যেখানে নোটিশটি প্রকাশ হয়েছে যে নগদ অ্যাকাউন্ট ব্যতীত আপনার অন্য কোনো অ্যাকাউন্টে টাকা প্রবেশ করবে না। তো আপনারা যারা নগদ অ্যাকাউন্ট দিয়েছেন, তো উপবৃত্তি যদি দেওয়া শুরু করে অবশ্যই আপনারা উপবৃত্তি পাবেন। সেই নোটিশটি নিয়ে আজকে আলোচনা করব মূলত। তো প্রিয় ভাই বোনেরা, শিক্ষার্থী ভাই বোনেরা এবং কি অভিভাবক যারা আছেন, তো সবাইকে আমি আবারও বলতেছি, আজকে বিষয়টা আমি সম্পূর্ণ খোলাসাভাবে আলোচনা করব যে আপনার অ্যাকাউন্টে কেন টাকা ঢোকেনি বা কেন টাকা ঢুকতেছে না। তো আজকে এই নোটিশটা প্রকাশ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে উপবৃত্তি সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় সুবিধাভোগীর তালিকা ভায়োলেশন নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য মোবাইলে ব্যাংকিং অ্যাকাউন্ট সমূহ নগদ রূপান্তর সংক্রান্ত এই নোটিশটি প্রকাশ হয়েছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা সহায়তা ট্রাস্ট, সেখান থেকে। তো বিষয়টা ক্লিয়ার যে নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্য কোনো অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আপনার যদি নগদ অ্যাকাউন্ট করা থাকে, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি প্রযোজ্য হবে যে আপনারা যারা নগদ অ্যাকাউন্ট করেছেন তাদের জন্য এই উপবৃত্তির টাকাটি প্রযোজ্য। আর যারা আপনারা রকেট, শিওর ক্যাশ, এম ক্যাশ, বিকাশ দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছেন, আপনাদের টাকা ঢুকবে না। আর এটির মেয়াদ কারেকশনের মেয়াদ ছিল 29/5/2025 তারিখ পর্যন্ত। এটি সময় বিদ্যমান মাঠ পর্যায়ে একবারে পত্র প্রেরণ করা হয়, মানে 29/5 পর্যন্ত আপনাদের এটি মেয়াদ ছিল। এবং কি এখানে আরেকটা কথা আছে, আপনার নগদ অ্যাকাউন্ট থাকলে হবে না। আপনি নগদ অ্যাকাউন্ট করেছেন, নগদ অ্যাকাউন্ট জমা দিয়েছেন, সেটা করলে হবে না। আমি সম্পূর্ণভাবে ক্লিয়ার করবো বিষয়টা, আমি বলে দিতেও দিয়েছি যে আপনারা কেন পাচ্ছেন না। নগদ অ্যাকাউন্ট আছে, আমি নগদ অ্যাকাউন্ট দিয়েছি, আমি একজন শিক্ষার্থী, নগদ অ্যাকাউন্ট দিছি, কিন্তু আমার টাকা ঢুকতেছে না। তো কী কারণে ঢুকতেছে না? তো এখানে আরেকটা বিষয় দেখেন, ওটা আমি সম্পূর্ণ ক্লিয়ার করতেছি। এখানে আরেকটা বিষয় আমি বলবো যে কতজন শিক্ষার্থী এই ঝামেলার ভিতরে আছে। 11,67,238 জন শিক্ষার্থী এটি প্রবলেমে ভুগতেছে, ঠিক আছে। তার ভিতরে মাত্র 85,000 জন শিক্ষার্থী অভিভাবক এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমে এই ভায়োলেশনটা ঠিক করছে। তার মানে অনেক শিক্ষার্থী এখনও আছি যারা আপনার এই নগদ অ্যাকাউন্টের ভায়োলেশন যেটা প্রবলেম, এটা আমরা সমাধান এখনও করতে পারিনি। তবে এখানে বলা হয়েছে যে সে সকল শিক্ষার্থীদের 2024-25 অর্থবছর জুলাই, ডিসেম্বর ও 2024 জানুয়ারি, জুন 2025 কিস্তির উপবৃত্তি অর্থ বিতরণ স্থগিত থাকবে। তার মানে এটা ঠিক না হওয়া পর্যন্ত এখনও আপনারা টাকা পাবেন না, এটা সম্পূর্ণ নোটিশে বলে দেওয়া হয়েছে। তো এই নোটিশটি এরপর আরও কি বলা হয়েছে যে আমি আর ডিটেলসটা বাড়ালাম না, আমি একবার সম্পূর্ণ মানে মূল যে টপিকটা সেখানে নিয়ে গেলাম। যে এখানে বলেছে 4 নম্বর অপশনে দেখেন যে প্রেরিত তালিকা অনুযায়ী 2029-5-24 মধ্যে নগদ ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাংকিং হিসাবধারী উপকারভোগী মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর নগদ হিসেবে রূপান্তর ও অভিভাবকের এনআইডি দ্বারা সুবিধাভোগীদের তালিকা ভায়োলেশন করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো, ঠিক আছে। তো এরপরে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এবং কি অভিভাবকগণ, আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। আপনারা দেখেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ, যেটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে, এই যে বিশেষ দ্রষ্টব্য। আমি যদি আপনাদের নাও বলি কিংবা আমার বলতে যদি ভুল হয়, তো আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন যে শিক্ষা সহায়তা ট্রাস্ট আছে, সেখানে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিলেই হবে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, বিশেষ দ্রষ্টব্য এখানে কি বলেছে দেখেন, আপনারা এটা নিজেরাই পড়ে নিয়েন। এখানে কি বলেছে আমি সম্পূর্ণ ক্লিয়ার করতেছি বিষয়টি, আমি বলছিলাম যে আপনাদের বিষয়টা ক্লিয়ার করব। এখানে বলেছে যে সফটওয়্যারের
পিতাকে অভিভাবক হিসাবে নির্বাচন করলে পিতার জাতীয় পরিচয়পত্র এনআইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করা মোবাইল নম্বরে পিতার জাতীয় পরিচয়পত্র এনআইডি ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট নম্বর খুলতে হবে এবং অভিভাবক ও হিসাবধারীর নাম হিসেবে পিতার নাম এন্ট্রি করতে হবে। ঠিক আছে, এখানে বিষয়টা ক্লিয়ার যে মনে করেন আপনি এনআইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করলেন, এই রেজিস্ট্রেশনে অবশ্যই নগদ অ্যাকাউন্টে যে পিতার অ্যাকাউন্ট নগদ করেছেন সে পিতার এনআইডিতে করতে হবে এবং হিসাবধারীর নাম পিতার নাম এন্ট্রি করতে হবে। মানে আমি একজন ছাত্র, আমি বিষয়টা এইভাবে ক্লিয়ার করতেছি, আমি একজন ছাত্র ক্লাস 9-এ পড়ি কিংবা 10-এ পড়ি, 6-এ পড়ি, আমার এখন এনআইডি হয় নাই, তো আমার তো নগদ অ্যাকাউন্ট লাগবে। সেই জন্য আমার পিতার যে এনআইডি আছে ওনার এনআইডি দিয়ে আমি নগদ অ্যাকাউন্ট করব। নগদ অ্যাকাউন্ট করার পরে সেই নগদ অ্যাকাউন্টটি আমি আমার প্রধান শিক্ষকের কাছে জমা দিব, যে স্কুলের হেড আছে কিংবা মানে হাই স্কুলের হেড আছে প্রধান শিক্ষক, ওনার কাছে জমা দিব কিংবা সিস্টেম ওয়াইজ যেখানে জমা দেওয়া দরকার সেখানে নাম্বারটি এবং কি এনআইডি কার্ড, সেই পিতার এনআইডি কার্ড জমা দিতে হবে এবং কি আমার অভিভাবক হিসাবে স্কুলে বা হাই স্কুলে যেখানেই হোক না কেন সেই রেজিস্ট্রেশনে আমার পিতার রেজিস্ট্রেশন এনআইডি নাম্বার অবশ্যই থাকতে হবে কার্যক্রমে। পরে কি বলেছে, একইভাবে অভিভাবক হিসাবে মাতাকে নির্বাচন করলে মাতার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে রেজিস্ট্রেশন করা মোবাইল নম্বরে মাতার জাতীয় পরিচয়পত্র এনআইডি ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে এবং অভিভাবক ও হিসাবধারীর নাম হিসাবে মাতার নাম এন্ট্রি করতে হবে। এরপরে কি বলেছে, এরপরে হচ্ছে পিতা মাতার অনুপস্থিতিতে অন্য কোনো ব্যক্তিকে, মানে আমার পিতা মাতা নাই, ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, এই কথাটাই বলেছে এখানে। অভিভাবক হিসাবে নির্বাচন করলে তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার এনআইডি রেজিস্ট্রেশন করা মোবাইল নম্বরে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে এবং অভিভাবক ও হিসাবধারীর নাম হিসেবে তার নাম এন্ট্রি করতে হবে। মানে মেইন যে এন্ট্রি জায়গা সেখানে এন্ট্রি করতে হবে। তার মানে আমার এনআইডিতে নগদের যে অ্যাকাউন্ট আছে সেখানে আমার যে অভিভাবক দিয়েছি তার এনআইডি থাকতে হবে এবং কি আমার স্কুলে কলেজে বা এন্ট্রি যেখানে দেয় সেখানে সেম এনআইডি থাকতে হবে, কোনো ডিফারেন্স থাকলে চলবে না। এরপরে বলেছে নগদ অ্যাকাউন্ট খোলার 24 ঘন্টা অতিবাহিত হওয়ার পর এইচএসপি এমআইএস সফটওয়্যার শিক্ষার্থীদের তথ্য আপডেট করার ক্ষেত্রে অ্যাকাউন্ট নম্বর যাচাই করার অনুরোধ করা হলো। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই বিষয়টা আজকে ক্লিয়ার যে আপনারা কেন এতদিন ধরে এই উপবৃত্তিটি পাচ্ছেন না বা কী জন্য পাচ্ছেন না, সম্পূর্ণ আমি বিষয়টি ক্লিয়ার করলাম। আর যারা এখনও বুঝেননি অবশ্যই কমেন্টস করবেন, আমি কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি, হয়তো বা আমি ভালো করে গুছাইয়ে বলতে পারি না, কিন্তু এটাই হচ্ছে মেন যে প্রবলেম, যে আপনারা নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্য যারা অ্যাকাউন্ট দিয়েছিলেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না বা এবং কি ঢুকেনি, এটাই শিওর। এবং 29 তারিখ পর্যন্ত আপনাদের এটির মেয়াদ আছে, যারা এখনও করেননি তা 29 তারিখ পর্যন্ত আপনারা করে নিতে পারেন। এবং কি আমি ভুয়া বললাম কি না আপনারা নিজেরাই চেক করে নিতে পারেন। ক্রোম ব্রাউজারে গিয়ে উপবৃত্তি লিখে সার্চ করবেন, সার্চ করার পরে এই যে এরকম একটা লিঙ্কে নিয়ে আসবে, এরকম একটা লিঙ্কে আনার পরে আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন। বাংলাদেশ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এরপরে আসার পরে নোটিশটি দেখে নিতে পারেন, সমস্যা নেই। তো প্রিয় শিক্ষার্থী ভাই আমরা আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হচ্ছে আপডেট কোনো ভিডিও নেই, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।